আসসালামু আলাইকুম। লার্ন গ্রাফিক ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা কথা বলেছিলাম Adobe Illustrator 2021 এর ফাইল নিয়ে। তো আমরা কয়েকটি টপিক সেখানে আলোচনা করেছি। তো আজকের বাকি কিছু আজকে আরও কিছু টপিক সে আলোচনা করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা Adobe Illustrator 2021 ওপেন করেছি। ওপেন করে আমরা একটা ইচ্ছামতো একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি। তো যারা কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় যারা জানেন না তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ একটা ভালো ধারণা হবে। তাছাড়া পূর্বের ভিডিওর লিঙ্কগুলো আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো গত পর্বে আমরা কথা বলেছিলাম ফাইল কীভাবে সেভ করতে হয় তা নিয়ে। তো আজকে আমরা আজকে আমরা জানবো যে সেভ এজটা কী, সেভ এ কপিটা কী, তো সেভ এজ টেমপ্লেট, তারপরে প্লেস, এক্সপোর্ট। তো এই কয়টার বিষয় নিয়ে আজকে আলোচনা। তো প্রথমে দেখেন সেভ অ্যাজ শর্টকাটটা কী। শর্টকাটটি হলো দেখেন যে লেখা আছে পাশে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস। যদি আমরা চাপি, ধরেন এখানে প্রেস করি, তো দেখেন এটা হলো আরেকটা। যদি আমরা ধরেন অনেক সময় আমরা সেভ অ্যাজটা কাজে লাগে যখন ধরেন আমরা একটা ফাইল আগেই একটা ফাইল সেভ করে রেখেছি, এখন ওই ফাইলটা একটু মডিফাই করে আমি অন্য একটা ধরেন মনে করেন যে আমার এখানে ধরেন আমি একটু দেখাই, ধরেন আমার এই একটা সাপোজ মনে করি এটা একটা ডিজাইন। তো সেম আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা এই তো মনে করেন এটা একটা ডিজাইন। তো এই ডিজাইনটা আমি একবার সেভ করে রেখেছি, কিন্তু এই ডিজাইনটা সেম আরেকটা ডিজাইন আমার সেভ করা প্রয়োজন, সেটা হলো অন্য একটা কালারে। তো আমরা সেটা কীভাবে করবো দেখেন, এই যে একটা যদি কপি করার পরে এটা ভিন্ন একটা কালার দিই, দেখেন এরকম। তো আমার এই ফাইল দিয়ে পরবর্তী ফাইলটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে যে ফাইলটি আমি আগে সেভ করেছি লাল কালারে, তো এই ফাইলটি সেই একই ফাইল আমি শুধু কালারটা চেঞ্জ করে সেভ করে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা এই সেভ অ্যাজ কপিটা ইউজ করবো। দেখেন যেখানে যে ফর্মেটে সেভ করতে চাই সেই ফর্মেটে সেভ করলেই সেভ হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে যে লেখা আছে সেভ অ্যাজ এ কপি, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো এরপরে দেখেন নিচে লেখা আছে সেভ অ্যাজ টেমপ্লেট। টেমপ্লেটটা কি আমরা গত পর্বে বলেছি যে টেমপ্লেট দেখেন এই যে এখানে ওপেন ফ্রম নিউ টেমপ্লেট। টেমপ্লেটটা হলো মূলত একটা ডিফল্ট আর্টবোর্ড বা ডিফল্ট পেজ বলতে পারে, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিফল্টভাবে ইনস্টল করা থাকে। চাইলে আপনারা ওখান থেকে ইচ্ছা মতো একটা আর্টবোর্ড বা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। তো এই সেভ অ্যাজ টেমপ্লেটটার কাজ হলো যে মনে করেন এটা এই ফাইলটাই আমি একটা টেমপ্লেট আকারে সেভ দিব। সেই ক্ষেত্রে আমাদের এখানে সেভ অ্যাজ টেমপ্লেট ক্লিক করে দেখেন এই ক্ষেত্রে ফাইলের নেমটা আলাদা। আমরা যখন দেখেছি না ইলাস্ট্রেটর টেমপ্লেট, দেখেন তো ফাইলটা যদি সেভ করি তো সেটা ইলাস্ট্রেটরের টেমপ্লেট হিসেবে সেভ হবে এবং সেই ফাইলটি আমরা পরবর্তীতে বছরের পর বছর ধরে ইউজ করতে পারবো। যেমন ধরেন বিজনেস কার্ডের সাইজ ব্লিড দেওয়া, এটা অনেক ঝামেলার একটা কাজ। ঝামেলা কি অনেক কাছে ঝামেলা মনে হতে পারে, তো বারবার সাইজ দেওয়া তারপরে করার জন্য সেক্ষেত্রে কাস্টমাইজভাবে আমরা এই টেমপ্লেটগুলো সেভ করতে পারি। সেক্ষেত্রে যখন আমরা সেভ করব তখন এই টেমপ্লেট হিসেবে সেভ করব, তখন এই সেভ অ্যাজটা প্রয়োজন হবে। আচ্ছা, তারপরে আমরা বলেছিলাম আজকে দেখাবো হচ্ছে আমাদের দেখেন যে সার্চ অ্যাডোবি স্টক যে ওয়েবসাইটটা আছে, এই সাইটে আমরা এখান থেকেই কোনো কিছু সার্চ দিতে পারবো। আচ্ছা, তারপরে আরেকটা দেখেন প্লেসটা কি। প্লেসটা হলো কোনো কিছু সরাসরি অ্যাডোবি এই আর্টবোর্ডের উপরে নিয়ে আনাকে প্লেস বলে। শর্টকাটটা কি শিফট প্লাস কন্ট্রোল প্লাস পি। যদি ক্লিক করে দেখেন একটু সময় নিচ্ছে, এই লোডিং হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আমরা আগের ওই থাম্বনেল আগত থাম্বনেলটা যদি দেখি দেখে ওপেন করে প্লেস করলেই এই যে প্লেস সরি একটু লোডিংতে সময় নিচ্ছে। সরি, আমার অনেকগুলো ট্যাব ওপেন করা আছে, ওর জন্য দেখেন এই যে এখানে যদি ক্লিক করি দেখেন এটা অটোমেটিকলি পেস্ট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে প্লেসটা কি। আর আমি চাইলে ডিলিট করে দিই, আমি চাইলে এটার পুরো প্লেস করতে পারি। দেখেন কীভাবে ফাইল থেকে যে
প্লেসে ক্লিক করি, দিয়ে এই যে এখানে দেখেন আমি এটাই নিচে একটু দেখেন এখানে লেখা আছে লিঙ্ক, টেমপ্লেট, রিপ্লেস, শো ইম্পর্টেন্ট অপশান। এখানে যদি ক্লিক করি তো ইম্পর্টেন্ট অপশান দেখাবে। এখানে যদি আমরা টেমপ্লেট হিসেবে সেভ করি তো টেমপ্লেট, লিঙ্ক করলে লিঙ্কটা যেটা অনেক সময় লিঙ্ক থাকলে কী হয় যে অনেক সময় কেউ যদি কোনো ফাইল কপি করে বা আমার দেখেন আমি যদি মনে করি কোনো একটা ফাইল সেভ করলাম করে আমি চাচ্ছি যে এটাকে আবার কপি করতে পারবে না বা আমি এটা অন্যভাবে ইউজ করতে পারবে না, আনলিঙ্ক করতে পারবে না, সেক্ষেত্রে আমরা এখানে লিঙ্কটা ক্লিক করলে এটা লিঙ্ক হয়ে যাবে, সেটা ছুটবে না। সেটা ছুটানোর অবশ্যই উপায় আছে, কিন্তু মানে এটা আমার নিজের ফাইলকে একটু সিকিউরিটি রাখার জন্য। তো এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এটা আমরা ডিলিট করে দিই। তারপরে দেখেন আছে এক্সপোর্ট। এখানে ক্লিক করেন এক্সপোর্ট ফর স্ক্রিনস, এটা যদি ক্লিক করি দেখেন যে এই স্কেল অনুযায়ী আমাদের স্ক্রিনটা, যদিও এটা খুব একটা কাজে লাগে না। তারপরে দেখেন আরেকটা আছে এক্সপোর্ট অ্যাজ। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা যখন আমরা কোনো অন্য আরও বিভিন্ন অনেক ফরম্যাট আছে, যে ফরম্যাটগুলোতে আমরা ফাইল সেভ করতে চাই, তো সেই সেভ করার জন্য সেভ অ্যাজ। দেখেন সেভ অ্যাজ করার পরে দেখেন এখানে দেখেন অনেকগুলো অপশান আছে যেগুলো আগে ছিল না। এখানে অটোডেস্ক, তারপরে বিএমপি, তারপরে সিএসএস, তারপরে এই যে দেখেন ইএমএফ, ফ্ল্যাশ, জেপিজি, তারপরে পিসিটি, পিএনজি, ফটোশপ, এসএবি, টিফ। তো দেখেন মূলত আমাদেরকে উপরে কোনো লাগলো এই যে বেশ কিছুটা ফাইল যেমন জেপিজি, পিএনজি, ফটোশপ, এসএভি, টিফ, এই ফাইলগুলো দরকার হয়। তো আমরা এই ফাইলগুলো এই সেভ অ্যাজের মাধ্যমে তৈরি করতে পারি বা সেভ দিতে পারি। তারপরে দেখেন আরেকটা আছে সেভ ফর ওয়েব লেগেসি। এখানে যদি এটা হলো হাই কোয়ালিটিতে যখন আমরা কোনো জেপিজি সেভ করি, যখন আমরা ধরেন আমি একটা জেপিজি সেভ করবো, সেটা ধরো আমার হাই রেজলিউশন দরকার, সেক্ষেত্রে আমি ডিজাইন করলাম কিন্তু সেটা জেপিজি দরকার, সেটা আবার কি হাই রেজলিউশনে। তো হাই রেজলিউশনে সেভ করার জন্য সেভ ফর ওয়েব অর্থ কি ওয়েবে যখন আমরা কোনো যেমন ধরেন ফেসবুকে পোস্ট করি অনেক সময় আমরা কোনো পিকচার বা ছবি, আবার কোনো কিছু আমরা যে কোনো কিছু আমরা ফেসবুকে মানে ওয়েটা আমাদের ওয়েবসাইটে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের এই সেভ অ্যাজ লেগেসিটা খুব কাজ করে, যাতে ফাইলের কোয়ালিটিটা খুব ভালো হয়। এখানে আমরা ক্লিক করি, শর্টকাটটা একটু দেখে নিই, অল্টার প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস ক্লিক করলে দেখেন এখানে যদি ক্লিক করি তো এরকম একটা অপশান চলে আসবে। দেখেন এই অপশানে এখান থেকে আমরা আর এখানে দেখেন জেপিজি অনেকগুলো ফরম্যাট আছে, ফরম্যাটগুলো আমি ইচ্ছে মতো ফরম্যাটে সেভ দিতে পারি। জিপও আছে, যে অনেক সময় আমরা দেখি না, অনেক সময় আমাদেরকে অনেক জন্য ঈদ মোবারক পাঠাই, তো লাইটিং হয়, তো ওইগুলো এগুলোকে বলা হয় জিপ ফাইল, জেআইএফ ফাইল। তো জেএফআই ফাইলগুলো আমরা এইভাবে সেভ করতে পারি। তারপরে এখানে পিএনজি আছে, এখানে দেখেন হাইড্রেশন লো এখানে। আচ্ছা, তারপরে এখানে দেখেন কোয়ালিটি আছে, যে এখানে রেজলিউশন কোয়ালিটি, কোয়ালিটি যদি আমরা 100% তো একদম সর্বোচ্চ মানের জেপিজি হবে। তো এখানে সাথে সাথে দেখেন এখানে ফাইলের সাইজটা দেখাবে, তো ফাইলের সাইজটাও চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।